হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে তোমরা লগে শেয়ার করতে আসি। তো তোমরা সবাই কেমন আছো সবাই কমেন্টে জানিয়ে দিও। আজকে ব্লগটা এখান থেকে শুরু করতেছি, কারণ সকালে ঘুম থেকে উঠে দেখি অনেক বৃষ্টি বৃষ্টি শুধু বৃষ্টি হইতেছে। তো এরপরে তো আর বেশি কিছু একটা ভিডিও করতে পারছি না। তো পূজা দেওয়ার দিকেই স্টার্ট করলাম ভিডিওটা। তো এমনিতে সকালে অনেক কাজ টাজ আছে, তাহলে ভিডিও করতে আমি মানে আজকে ভিডিও করার কোনো ইচ্ছাও ছিল না। তো হঠাৎ করে কিনা আজকে ভিডিও করি, অনেক দিন একটা ব্লগ করি না। তো তারপরে পুজাইতে মানে এসে ব্লগটা শুরু করলাম। তো এই যে এখন আমার পূজা দেওয়া শেষ, কমপ্লিট। এখন আমি যামুগা রান্নাঘরে, সোজা রান্নাঘরে যামুগা। তো তার মধ্যে আবার ঘরে দেখতে হ্যাঁ ঘুমাইছে, হ্যাঁ মোবাইল দেখতে দেখতে ঘুমাই গেছে। এখন কী অবস্থা, বৃষ্টি হয়ে শিরামটা বাইরে পুরো প্যাক হয়ে গেছে। এদিকে তারপরে রান্নাঘরে দেখি জেঠি এসে এসে ঘরটা লেপতেছে আর করতেছে, চা খাইছি না, চা বানাতে আমি কিছু বউ বানাইতেছি। তারপরে চা লে দিলাম, জল পরে এরপরে মনে হয়েছে আজকে হ্যাঁ তো বাড়ি থাকতো না, মনে হয় আজকে সারাদিন বাড়িতে না হয়তো পরে কাজ আছে। তো যার লিগে আপনি বললেন যে রুটি বানাবো, যেটি দোকান থেকে মায়ের মানে আটা দিত। তারপরে আটা আনছে, তারপরে এদিকে জল বয়া দিছি, গরম জল। তারপরে আবার ভাবতেছি আজকে তো নাইটি পরতাম না, যেহেতু আজকে ঠান্ডা আছে বৃষ্টির দিন, তাহলে আমি শাড়ি পরবো। তারপরে গেলাম শাড়ি পরতে। সবাই আমার একটু শাড়ি পরলে নাকি আমার ভালো লাগে, তোমরা সবাই কমেন্টে জানিয়ে দিও যে আমার শাড়ি পরলে ভালো লাগে না নাইটি পরলে ভালো লাগে, কোনটা পরলে ভালো লাগে। কি গো না কি দেখাইবা? হ্যাঁ কি দেখাইবা? রুটি খাইবা নি? রুটি আরেকটা কথা, আমার ভিডিওটি অন্যরার মতো না যে ঘুরতে যাইলে একটা ব্লগ শেয়ার করে। আমি না সবার মতন এত ঘুরতে যেতে পারি না, এত টাইম পাই না। মাঝে মধ্যে যাইলেও শেয়ার করবো তোমরা লগে, এমন টাইম পাই না। তো আমি বাড়ি ঘরে যা কাজ করি তাই তোমরা লগে শেয়ার করি। আর এটির মধ্যে অনেকে বলছে না তুমি এত কাজ করো, তোমার শাশুড়িকে কাজ করে না নি। হ্যাঁ আমার করে, কিন্তু আমি যে কাজগুলি করি ওইটি আমি দেখাই দীক্ষা তোমরা আমার মানে আমার শাশুড়ি যে কাজটি করে মা, তো ওই দেখাইতে পারি না দীক্ষা তোমরা হয়তো সবাই বুঝতেন না আমি কাজ করি, আমার মা কিছু কাম করে না। তো এমনটা না, মাও কাজ করে, দোকান থেকে আয়াসিরা মা কাজ করতো, ঘরের যাবতীয় যা যা কাজ আছে আমি সব শেষ করলি। তো এরপরে দিয়ে গরম জল হয়ে গেছে গা। এরপর রুটিটি একটু মানে আটাটি গুলতাছি। আর আমি না রুটি বানাতে পারি না, মা কিন্তু সুন্দর করে গুল করে ফুলাই ফুলাই রুটি আমি বানালে শক্ত হয়ে জায়গা, মানে গোলাটা ওই নরমও না যার লেগে। তো আমি বলছি না আজকে আমি ট্রাই করবো, আমার মার মতো বানাইতে আমি ট্রাই করবো। তারপরেই মাইক খেলাইলাম। এরপরে গুল করে রুটি বানাইতে পারি না, এবার ট্রাই করছি, একটু একটু হয়েছে, জানি না কেমন হয়েছে, তোমরা দেখলে করতে পারবো। তো রুটি বেলা স্টার্ট করে দিলাম। ঠাকুর তুমি জানো রুটি যেতে মার মতো নয়, মার মতো না। তারপর প্রথমে দিয়েছি আবার মানে কেমন যেন হয়ে গেছে, তারপর আবার সবটা মিল্লা সেটা আবার রুটি বানাইতেছি। তারপরে দেখো বেশি একটা মানে করছি না, অল্প এটা করছি, তার আগে দিয়েছি। তারপরে আমরা খাওয়ার সময় আমরা করবো আর কি। তো মানে কয়েকটা করে সেটা মারে আর ঠাম্মারে আগে দিছি টিফিনটা,
চা করে। আর চা মানে চাটা বয়সে যেমন এক পুরো খেয়াল নাই। তারপরে চাটা আসলে লিকারটা বেশি হয়ে গেছে, তারা সবাই লিকার চা খায়, তো লিকারটা আসলে একটু বেশি হয়ে গেছে আর কি। তারপরে জেরি পেতেছে তো শাশুড়ি আজকে দিস তোরা কী পকা দেন, কিছু করার নেই, এটা জাল দিতে দিতে পুরো কালো হয়ে গেছে। তারপরে আবার মানে কি লিকার চা বলতে এত কালো হয়েছে না যে খাইতে পারতো না, তো এরপরে বানিয়ে তারা দিয়ে দিচ্ছে আগে আগে। এরপরে দেখো আমি রুটি ফার্স্ট টাইম মানে এত ফুলছে, এরপরে দিয়ে আবার মানে এত নরম নরম হয়েছে ফার্স্ট টাইম, তো খুব খুশি হয়েছি। আর ঈদের ছাগলের বাচ্চা আয়া বসছে, তারা কইতেই পারে না। এরপরে এই যে আয়া বসছে হ্যাঁ খাইতে রুটি। তারপরে আমিও সবাই দিয়ে আসলে আমিও একটু লে নিলাম। আমি রুটি বানানো শিখছি নি সত্যি। আমার জামাইটা মানে এত মোবাইল টিপে এত মোবাইল, আমি কিছু কইলে মানে কোনো কিছু শুনেই না, শুধু মোবাইল মোবাইল মোবাইল, ভালো লাগে না। তারপরে এলাকা পরে একটু একটু কথাবার্তা বললাম। ভাত বয়া দিচ্ছি, তারপরে দুধ দিয়ে গেছে, দুধটা রাখলাম। এরপরে আবার দুইটা ডিম দোকানের থেকে মানে দুইটা ডিম ভাঙা আসলো আর কি, তো মা লয়ে এসে মা সেটি বড়া করে এলো। তো বাগিনারা করতেছে মা আমার ডিম আমলেট করে এলো। তারপরে দিলাম, আর ডিম দিয়েছি পরে দিয়ে আনছে না, মানে ভাবছি একটু গুল করে একটু বড় করে দেবো, সুন্দর করে করবো, ওটাতে একদম মানে কী অবস্থা হয়ে গেছে। এই দেখো ডিমের অবস্থা। আর সকাল থেকে কি বৃষ্টি, মানে বৃষ্টি থামতেছেই না। এবার ধোয়া বাসন দিয়ে সব কিছু খাইয়ে রাখলাম একটা জায়গার মধ্যে। হ্যাঁ এর মধ্যে আবার হ্যাঁ আবার এমন ডাকতেছে পূজায় দেখা যাও হ্যাঁ বাইরেবো আর কি আর এখানে যাইবো, তো ডাকতেছে পূজা দেখা যাও।
তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ, এবার ব্লগটা বেশি বড় করলে তোমরা বিরক্ত হয়ে যাবে। তো আজকাল এতটুকুই থাক, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।